পুলসিরাত কিয়া নবী, পুলসিরাত কিয়া নবী, কান্দে যার যার। উম্মত আমার গুনাহগার, উম্মত কেমনে হবে পার। উম্মত আমার গুনাহগার, উম্মত কেমনে হবে পার। পুলসিরাত কিয়া নবী, পুলসিরাত কিয়া নবী, কান্দে যারে যার। উম্মত আমার গুনাহগার, উম্মত কেমনে, সবাই পড়েন। উম্মত আমার গুনাহগার, উম্মত কেমনে হবে। চুলের চাইতেও চিকুন শাখা, চুলের চাইতেও চিকুন শাখা, হীরের চেয়েও ধার। তার নিচেই দোজখের আগুন মাগো চলছে হাহাকার। তারের নিচে দোজখের আগুন মাগো চলছে হাহাকার। উম্মত আমার গুনাহগার, উম্মত কেমনে হবে পার। উম্মত আমার গুনাহগার, উম্মত কেমনে হবে পার। উম্মত আমার গুনাহগার, উম্মত কেমনে। মা ফাতেমা কেন্দে বলে, মা ফাতেমা কেন্দে বলে, ও আব্বা কাঁদিবেন না আর। গায়ের চাদর বিছায়া দিব আব্বা, উম্মত করব পার। আমার গায়ের চাদর বিছায়া দিব, উম্মত করব পার। উম্মত আমার গুনাহগার, উম্মত কেমনে হবে। উম্মত আমার গুনাহগার, উম্মত কেমনে হবে পার। পুলসিরাত কিয়া নবী, পুলসিরাত কিয়া নবী, কান্দে যারে যার। উম্মত আমার গুনাহগার, উম্মত কেমনে। উম্মত আমার গুনাহগার, উম্মত কেমনে হবে পার। চুলের চাইতেও চিকুন শাখা, চুলের চাইতেও চিকুন শাখা, হীরের চেয়েও ধার। তার নিচে দোজখের আগুন মাগো চলছে হাহাকার। তারের নিচে দোজখের আগুন মাগো চলছে হাহাকার। উম্মত আমার গুনাহগার, উম্মত কেমনে। উম্মত আমার গুনাহগার, উম্মত কেমনে হবে পার। হাসান হুসাইন কেন্দে বলে, হাসান হুসাইন কেন্দে বলে, ও নানা কাঁদিবেন না আর। মাতার পাগড়ি বিছায়া দেব, উম্মত করব পার। আমার মাতার পাগড়ি বিছায়া দেব, নানা উম্মত করব পার। উম্মত আমার গুনাহগার, উম্মত কেমনে। উম্মত আমার গুনাহগার, উম্মত কেমনে হবে পার। আলহামদুলিল্লাহ। উম্মতের জন্য কে কাঁদতেছেন, কথা বলেন। সেই নবীর পিছন ছাড়া যাবে কি, জোরে বলেন। হে দুনিয়ার মাহফিলগা, সেই পুলসিরাতের 30,000 দূরের রাস্তা কেউ হবে চোখের পলকে পার, কেউ হবে বিজলির নাইয়ায় পার, কেউ হবে ঝড়ের গতিতে পার, আবার কেউ কেউ হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে পার হবে, কেউ হামুগোড়া দেবে, আবার কেউ পুলের উপরে পাও রাখতে না রাখতে কেটে কেটে দোজখের মধ্যে পড়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। কয় হাজার দূর, কথা বলেন।
সেই 30,000 দূরের রাস্তা, পুলটা থাকবে সেই সাঁকো থাকবে চুলের চাইতেও চিকন, আর হেরার চাইতেও ধারালো। আমাবাসার থেকেও হবে অন্ধকার, আমাবাসার রাতের থেকেও হবে অন্ধকার। সেই দিন আলোর প্রয়োজন আছে কি আছে না? কথা বলেন। সেই আলো আমাদের কোথার থেকে জোগাড় করতে হবে? দুনিয়া থেকে। এই দুনিয়াতে আমাদের বসে থাকা, ঘুম পাড়া, আলসতা করা যাবে কি? যাবে না গো আমার মা বোনেরা। কিন্তু এই দুনিয়ার মধ্যে যদি প্রত্যেক জুম্মার দিনে যদি সূরা কাহাফ যে ব্যক্তি পড়বে, তেলাওয়াত করবে, ওই কাল কিয়ামতে হাসরের ময়দানে ওই সেই পুলসিরাতের দিন তাদের এই আসমান থেকে জমিন পর্যন্ত তার জন্য নূর হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তার কোনো আর আলোর অভাব থাকবে? কথা বলেন। তারপরও যারা সূরা কাহাফ পড়তে পারে না তার জন্য আর একটা কথা আল্লাহর নবী বলেছেন, সুন্দর করে যখন নামাজে চলে যাবে সুন্দর করে ওযু করতে হবে। মুখগুলা আমাদের মুখমণ্ডল আমাদের সুন্দর করে ডলে ডলে ধৌত করতে হবে, হাত পাও সব ডলে ডলে ধৌত করতে হবে। যে ব্যক্তি এই ডলে ডলে ওযু পাক করবে তার জন্য হাতে ও মুখে পায়ে সব জায়গা নূর হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, তাই দুনিয়ার মধ্যে বসে থাকা যাবে না, কিন্তু সেই দিন আমাদের আলোর প্রয়োজন আছে কি না? সেই দিন আলোর প্রয়োজন, সেই দিন কেউ কারোর সাহায্য করবে। আমার আল্লাহ তাআলা বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। সেই দিন আল্লাহ অপরাধীদের মুখের আকৃতি দেখে চিনতে পারবে, চিনিয়া তার মাথার চুল পাও ধরিয়া হেসড়ায় টেনে হাজির করবে। হাজির করবে কে? হাজির করবেন কে? হে আমার মা বোনেরা, আল্লাহ তাআলা আরো বলেন, হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাযিবু বিহাল মুজরিমুন। আল্লাহ অপরাধীদের বলবে, এহাই সেই দোজখ যা অপরাধীরা অবিশ্বাস করত। যারা অবিশ্বাস করে তারা কোনোদিন নামাজের মধ্যে ঢোকে? কথা বলেন। তারা রোজার মধ্যে, তাদের কোনো মওতের ভয়, তার কোনো কবরের ভয় আছে? তাদের কোনো ইহকাল এবং পরকালের কোনো ভয় আছে? হে আমার মা বোনেরা, তাদের কোনো ভয় নাই, কিন্তু ভয় করতে হবে আল্লাহর। কিন্তু তাই ভয় করতো না বলে আল্লাহ বলবে, ইহাই সেই দোজখ যা অপরাধীরা অবিশ্বাস করত। আমার মা বোনেরা, আল্লাহ বলেন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। আল্লাহ তাআলা ওই দোজখের ফুটন্ত গরম পানির মাঝখানে সেই অপরাধীদের ছেড়ে দেওয়া হবে। সেই অপরাধীরা সেই ফুটন্ত গরম পানির মাঝখানে শুধু ছুটাছুটি করে বেড়াবে, শুধু ঘুরতেই থাকবে। পাবে না এ কিনার, পাবে না ও কিনার, কোনো কুল কিনারা আছে? কথা বলেন। ওখানে কেউ সাহায্য করতে পারবে? ঘোষণাটা কার? কথা বলেন। আল্লাহর ঘোষণা। ফুটন্ত গরম পানির মাঝখানে ছেড়ে দিবে, সেই দিন ছোটাছুটি করে বেড়াবে, কোনো করলে কিনারা পাবে না। কারো সাহায্যের মালিককে? কথা বলেন। আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারবে? কিন্তু বেনামাজির অপরাধীদের আল্লাহ এইভাবে শাস্তি দিবেন। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। হে আমার মা বোনেরা, একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, হে রব্বুল আলামিন, কত সুন্দর কত আদর করে আপনি কত যত্ন করে মানুষকে সৃষ্টি করলেন, আবার কারোর জন্য কার জন্য আবার জাহান্নাম বানাইলেন। আমার আল্লাহ বলতেছে, মুসা, কিন্তু তুমি কথা বাড়াইও না, কিছু ধান দিলাম, এই ধানগুলো একটা জমিনে ছিটাইয়া দাও, আর যখন ধানগুলো হয়ে যাবে তুমি কেটে অতি যত্ন করে ঘরের মধ্যে রেখে দিও। মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে সে ধানগুলো নিয়ে একটা জমিনের মধ্যে ছিটাইয়া দিলেন, আর ওই ধানগুলো হয়ে গেল।
ধানগুলো কেটে নিয়ে মুসা আলাইহিস সালাম ঘরের মধ্যে অতি যত্ন করে রেখে দিলেন। এমন সময় আল্লাহ তাআলা আদেশ করলেন, হে মুসা, সেই ধানগুলো তুমি কি করলে? মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, সেই ধানগুলো একটা জমিনে ছিটাইয়া দিয়েছিলাম, ধানগুলো হয়ে গেছে, আমি কেটে অতি যত্ন করে ঘরের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বললেন, মুসা রে, ওই ধানের মধ্যে কি কিছুই ছিল না? বলে ছিল কিছু ছিটা। বলে সেই ছিটাগুলো কি করেছো? মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, ওই ছিটাগুলো আমার বিবি ওই চুলাই পুড়াইয়া দিয়েছে। আল্লাহ বললেন, মুসা রে, ওই ছিটাগুলো চুলাই পুড়াইতে কি তোদের কোনো মায়া দয়া কিছুই করলো না? ওরা মুসা বলে, রব্বুল আলামিন, যার মধ্যে কোনো দানা নাই তার পোড়াতে কোনো মায়া দয়া আছে কি? চিটা পোড়াইতে কোনো মায়া লাগে? চিটা ফেলে দিতে কোনো মায়া লাগে না। আমার মা বোনেরা শুনে নাও, কিন্তু আল্লাহ বলেন, ও মুসা, ওরে হাসরের মাঠে আমি আমার বান্দা বান্দিদের বাতাসে ধরবো, কিন্তু ইমানদার বান্দা বান্দি আমার কোলের কাছে চলে আসবে। আর যে সিটাগুলো বাতাসে উড়ে উড়ে চলে যাবে, আর সেই সিটাগুলো আমি গিট্টির বেঁধে নিয়ে জাহান্নামের উদারে ফেলে উড়াইয়া ভস্য করে দিব রে মুসা। ওরে আল্লাহর কোনো মায়া দয়া কিছুই করবে? জোরে বলেন, করবে না। বেনামাজির উপরে আল্লাহর কোন মহব্বত আছে? বেনামাজির উপরে কোনো মহব্বত থাকবে না। কাফেরদের উপরে কোনো মহব্বত থাকবে না। ইহুদির উপরে আল্লাহর কোনো মহব্বত, মুশরিকের উপরে আল্লাহর কোনো মহব্বত থাকবে? আল্লাহর যারা মানে না তার উপরে আল্লাহর কোনো মায়া দয়া আছে? আল্লাহর নাম হলো ইয়া রহমান, আছে কিনা? জোরে বলেন। আল্লাহর নাম ইয়া রহমান। আল্লাহ হলেন অতি দয়ালু। আল্লাহর মধ্যে খালি দয়া আর দয়া। হে আমার মা বোনেরা, কিন্তু যতই কাফের থাকুক, যত ইহুদি খ্রিস্টান যতই যারা থাকুক না কেন, আল্লাহ তাআলা বেনামাজি বেধর্মীদের কারোর না খাওয়াইয়া রাখে। কথা বলেন, কারোর রাখে না। কেন না? আমার আল্লাহর নাম হলো ইয়া রহমান। তিনি হলো অতি দয়ালু। তিনি কারোর না খাওয়াইয়া রাখে না। হে আমার মা বোনেরা, কারণ তিনি হিসাব ছাড়াই দুনিয়ার মধ্যে রেজিক দেয় কিনা? আহার জোগায়া দেয় কিনা? কিন্তু হিসাব ছাড়াই আমার আল্লাহ আমাদের রেজিক বাড়াইয়া দেয় এবং আহারও জোগাড় করে দেয় কিনা? আমার রব্বুল আলামিন হাসরের মাঠে হিসাবে ছাড়া কোনো খাওয়ান পাওয়া যাবে, আহার পাওয়া যাবে কি? সেই দিন আল্লাহর নাম হবে ইয়া কাহার। কি নাম? ইয়া কাহার নামটা হবে। সেই দিন আল্লাহ অতি কঠোর হয়ে যাবে। সেই দিন আল্লাহর সামনে কারোর কথা বলার ক্ষমতা থাকবে না। আল্লাহর নাম সেদিন কি হবে? ইয়া কাহার। কি নাম? ইয়া কাহার। কিন্তু কাহার মানে কঠোর। সেই দিন নবী রাসূল কেউ আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা থাকবে না। হে আমার মা বোনেরা, কিন্তু দুনিয়ার মধ্যে কারোর না খাওয়াইয়া রাখে। নামাজেরও খাওয়াচ্ছে, বেনামাজেরও আহার দিচ্ছেন কি? কথা বলেন। আল্লাহর যারা মানতেছে তারও খাওয়াচ্ছে এবং যারা মানতেছে না তারও আহার দিচ্ছে কিনা? তাহলে কারণ আল্লাহর নাম হলো ইয়া রহমান। তিনি হলেন অতি দয়ালু। কারণ না খাওয়ায়া এই দুনিয়ার মধ্যে কারো রাখে না, কিন্তু হাসরের মাঠে হিসাব ছাড়া কোন আহার কোনো কিছু পাওয়া যাবে না। হে আমার মা বোনেরা, হাসরের ময়দানে আমার আল্লাহ 4 জন স্বাক্ষরকে জোগাড় করবেন। কয়জন? জোরে বলেন। 4 জন স্বাক্ষর। 4 জন স্বাক্ষরের নাম কি জানেন? কথা বলেন। কেউ জানেন? 4টা স্বাক্ষর জোগাড় করবেন রব্বুল আলামিন। আমি আজকে এখানে এসেছি, আমার সঙ্গে কেউ আছে? আমার স্বামী, আমার মা বাবা, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন কেউ নাই। কি কর্ম করতেছি কেউ জানে না, জানে শুধু আমার
আল্লাহ জানে কিনা। হে আমার মা বোনেরা, কিন্তু